আসসালামু আলাইকুম। বিকাশ অ্যাপসে আপনি কিভাবে প্রোফাইল পিকচার এড করবেন? আপনি যদি আগে থেকে বিকাশে কোনো পিকচার এড করা থাকে তাহলে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে কিন্তু আপনি আবার পুনরায় কিন্তু এড করতে পারবেন। কিভাবে করবেন A to Z সম্পূর্ণ প্রসেসটি দেখা যাবে আজকের আমার এই ভিডিওটির মধ্যে। প্রথমে আপনার বিকাশ অ্যাপসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনি এখানে নো থ্যাঙ্কস এবং কি টোন অন ২ টি অপশন দেখাবে। এখান থেকে আপনি নো থ্যাঙ্কস একবার ক্লিক করবেন। নো থ্যাঙ্কস এ ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পরে এখানে আপনার বিকাশের যে সিক্রেট পিন নাম্বারটি থাকবে সেই সিক্রেট পিন নাম্বারটি এখানে আপনি প্রবেশ করবেন। তারপরে এখানে দেখতে পারবেন পরবর্তী তীর আইকনটি অন হয়ে যাবে। এখানে আপনি তীর আইকন একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার কিছুক্ষণ পরে দেখতে পারবেন আপনি ১০ সেকেন্ড পরে কিন্তু আরেকটি ইন্টারফেস আপনাকে অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিবে আপনার যদি ডাটা নেট কানেকশনটি ভালো থাকে। তারপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে আপনি একদম লেফট সাইডে উপরে কর্নারে আপনি দেখতে পারবেন প্রোফাইলের মতো একটি আইকন। আগে যদি আপনার প্রোফাইল এখানে সেট করা থাকলে অবশ্যই আপনার প্রোফাইলটি দেখতে পারবেন ছবিটি। যদি কোনো প্রোফাইল আপনি সেট করা না থাকে অবশ্যই আপনি যে নামে আপনার এই বিকাশ অ্যাকাউন্টে সেই নামের একটি অক্ষর ১ম অক্ষরটির আকারে কিন্তু আপনার প্রোফাইলের লোগোটি দেখতে পারবেন। যাই হোক এখানে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলের যে লোগোটি দেখাচ্ছে এখানে একটি পেন্সিল আইকন দেখাচ্ছে, এই পেন্সিল আইকনের উপর একবার ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ছবি তুলুন এবং ছবি বাছাই করুন। এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সেজন্য ছবি তুলুন বাংলাতে লেখা দেখাচ্ছে। আপনার যদি বিকাশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আপনি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে হয়তো ইংলিশটি অবশ্যই দেখাবে ইংলিশে। তাহলে আপনারা অবশ্যই বুঝে নিবেন। তারপর এখানে ছবি তুলুন, এখানে ক্লিক করলে ক্যামেরা সরাসরি অন হয়ে যাবে। আপনি সরাসরি এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনি চাইলে কিন্তু সরাসরি ছবি তুলতে পারবেন। এবং ছবি বাছাই করুন, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাকে সরাসরি কিন্তু আপনার ফোন গ্যালারিতে ফোন নিয়ে যাবে। এখান থেকে আপনি যদি আগে থেকে কোনো ছবি যদি এড করা থাকে সেখান থেকে আপনি ছবি এড করতে পারবেন। যাই হোক এখান থেকে আমি একটি ছবি এড করব। ধরুন এই ছবিটি এড করব। এই ছবিটি এড করতে হলে এই ছবিটির উপরে যখন আমি ক্লিক করলাম অটোমেটিক্যালি কিন্তু ছবিটি এখানে বসে গেছে। এখানে আর আপনি কিছুই করতে হবে না। এভাবে কিন্তু আপনি চাইলে আপনার বিকাশ অ্যাপসের মধ্যে কিন্তু আপনি চাইলে যেকোনো সময় কিন্তু আপনার প্রোফাইল পিকচারটি আপনি কিন্তু এড করে নিতে পারবেন। দেখুন এখানে জাস্ট আমি এখন বের হয়ে গেছি, দেখুন প্রোফাইল পিকচারটি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু দেখাচ্ছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।